স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 4 নম্বর প্রশ্নে আলোচনা করবে এবার। 4 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কঙ্কালের চিত্র দেওয়া হলো। তো এখানে আবার উল্লেখ করা হলো যে আমাদের মাথায় হাড়ের সংখ্যা 29। আবার এখানে বলা হলো যে মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের 45 ভাগের 1 অংশ। আবার এখানে বলা হলো যে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের প্রায় 3 ভাগের 2 অংশ। সেক্ষেত্রে এখানে উপরের চিত্রটি লক্ষ্য করে এবং আমাদের শরীর সম্পর্কে ভাবো, কথা বলা হলো। কত বলা হলো তোমার মস্তিষ্কের ভর কত কেজি, তোমাকে সেটা বের করে নিতে হবে। এবং ক্ষতে বলা হলো সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন, সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা শুরুতেই কতে যেটা পেলাম যে তোমার মস্তিষ্কের ভর কত কেজি। এখানে এই ক এর উত্তর বের করার জন্য তোমাকে কি করতে হবে, এখানে বলা হলো যে মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের 45 ভাগের 1 অংশ। যেহেতু এখানে একটা শর্ত দেওয়া হলো, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমার মোট ভর কত এটা তোমাকে আগে উল্লেখ করতে হবে। ধরো তোমার ভর হলো মোট 36 কেজি, তাহলে মস্তিষ্কের ভর তোমার কত হবে, তাহলে 36 এর 45 ভাগের 1 অংশ, এটা হিসাব করলে তুমি সেটা পেয়ে যাবে। তাহলে কতে আমরা যে কাজটি করব, 4 ক লিখতে হবে আমার মোট ভর 36 কেজি। ধরো এটা তোমার ভর আমরা এখানে উল্লেখ করলাম। তাহলে তোমাকে কি করতে হবে, মস্তিষ্কের ভর, তাহলে এই 36 এর 45 ভাগের 1 এত কেজি তোমাকে লিখতে হবে। এখন তুমি যদি এটা হিসাব করো, তাহলে 36 ভাগ হলো 45.8, তাহলে 0.8 কেজি। এটা হলো তোমার মস্তিষ্কের ভর। এবার ক্ষতে বলা হলো, ক্ষতে কি বললো দেখো, সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি থাকা প্রয়োজন। এই যে পানির পরিমাণ যে তুমি বের করবে, সেটা তোমার এখানে চিত্রে দেওয়া হলো যে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের প্রায় 3 ভাগের 2 অংশ। তাহলে এখানে তুমি বললে যে তোমার মোট ভর হলো 36 কেজি, তাহলে পানির পরিমাণ তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে পানির পরিমাণ হলো তোমার মোট ভরের 36 এর 3 ভাগের 2 এত কেজি। তাহলে তুমি যদি এটা কাটাকাটি করো, 3 বারং 36, 12 দুগুণ 24, তাহলে পানির পরিমাণ হলো 24 কেজি। তাহলে তোমার শরীরে মোট পানির থাকার যে প্রয়োজন সেটা হলো কত, 24 কেজি। রাতুল তার আয়তাকৃতির বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রতিটি সারিতে যথাক্রমে 4টি ও 3টি করে ফুলের চারা রোপণ করে। পাশাপাশি 2টি চারার মধ্যকার দূরত্ব 3 ভাগের 2 মিটার। ছবি এঁকে চিন্তা করো। কতে বলল যে রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষতে বলা হলো রাতুল বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে সেটা বের করতে হবে। আমরা কি করলাম, আয়তাকার একটা বাগান নিলাম, সে বাগানের দৈর্ঘ্য বরাবর আমরা কি করলাম, 4টা গাছ, দৈর্ঘ্য বরাবর 4টা, দৈর্ঘ্য বরাবর 4টা, প্রস্থ বরাবর 3টা, প্রস্থ বরাবর 3টা, প্রস্থ বরাবর 3টা, প্রস্থ বরাবর 3টা। এই গাছগুলো আমরা এখানে চারা গাছ এখানে রোপণ করলাম। তো প্রশ্নে যেটা বললো যে দৈর্ঘ্য বরাবর পাশাপাশি 2টা গাছের মাঝের দূরত্ব হলো 3 ভাগের 2, 3 ভাগের 2, 3 ভাগের 2। আবার প্রস্থ বরাবর 2টা পাশাপাশি গাছের দূরত্ব 3 ভাগের 2, 3 ভাগের 2। তো এটা কিন্তু প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে যে পাশাপাশি 2টি চারার মধ্যবর্তী দূরত্ব হলো 3 ভাগের 2 মিটার। আমরা সেটা এখানে কিন্তু চিত্রে এটা পেয়ে গেলাম। এখন
কতে যেটা বললো যে বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা যে বিষয়টি দেখব যে বাগানের দৈর্ঘ্য কত সেটা আমরা বের করব। তো দৈর্ঘ্য বরাবর তাহলে কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটা। প্রস্থ বরাবর কয়টা পেলাম? একটা, দুইটা। তাহলে কিন্তু আমরা এখানে বাগানের দৈর্ঘ্য লিখতে পারি। তাহলে দৈর্ঘ্য বরাবর তিনটা, তাহলে 2/3। তাহলে এটা 3 আর 3 কেটে যাবে, তাহলে আমরা পাবো 2 মিটার। বাগানের দৈর্ঘ্য পেলাম 2 মিটার। তাহলে বাগানের প্রস্থ তাহলে কত? প্রস্থ বরাবর আমরা দুইটা, একটা, দুইটা। তাহলে আমরা লিখব 2 গুণন 3/2। তাহলে 4/3, 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3 ত্রিকে 9। তার মানে কি? এত মিটার। এখন বাগানের আমরা দৈর্ঘ্য প্রস্থ পেলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব বাগানের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হলো 2, প্রস্থ হলো 1.3, তাহলে 2.6 এত বর্গ মিটার। এটা হলো বাগানের ক্ষেত্রফল। কতে আমরা এটা পেয়ে গেলাম। এবার খতে যেটা বললো, তাহলে রাতুলের বাগানে মোট কয়টি ফুলের চারা গাছ রোপণ করা হলো সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ক্ষয়ের জন্য যে কাজটি করব, মোট চারা গাছ তাহলে 4, দৈর্ঘ্য বরাবর 4, প্রস্থ বরাবর 3, তার মানে কি 3 4 12 এতটি। এর পরের প্রশ্নে বলা হলো রিয়ার পরিবারের সদস্য সংখ্যা 8। রিয়া সকলকে সমপরিমাণ চা পরিবেশন করার জন্য 0.56 লিটার চা তৈরি করে, কিন্তু রিয়া চা পান করে না। তাহলে প্রত্যেকের কাপে কত লিটার চা থাকবে সেটা তোমাকে হিসাব করতে হবে। এখন পরিবারের সদস্যের সংখ্যা কিন্তু 8 জন, মানে রিয়া সহ কিন্তু 8 জন। যেহেতু এখানে রিয়া চা পান করবে না, সেক্ষেত্রে কিন্তু একজন কমে যাবে। 8 জন চা পান করে, যেহেতু রিয়া চা পান করবে না, তার মানে কি এখানে 7 জন হবে। 7 জন চা পান করে 0.56 লিটার। তাহলে একজন চা পান করবে 0.56 ভাগ হলো 7। এখন আমরা যদি এটা হিসাব করি, তাহলে 0.56 ভাগ হলো 7, তার মানে 0.08, 0.08 এত লিটার। তাহলে প্রত্যেকে চা পান করবে, অতএব প্রত্যেকে চা পান করে 0.08 লিটার। এই তো। এরপর 7 নম্বর প্রশ্নে বলা হলো রাতুল বাজার থেকে 105 টাকা কেজি দরে 1.5 কেজি ডাল, 45 টাকা 50 পয়সা কেজি দরে 5 কেজি পেঁয়াজ ক্রয় করে সে দোকানদারকে কত টাকা দেবে। তাহলে এখানে বলা হলো যে 105 টাকা কেজি দরে, এর অর্থ হলো 1 কেজি ডালের দাম হলো 105 টাকা, অতএব 1.5 কেজি ডালের দাম কত সেটা বের করতে হবে। আবার 45 টাকা 50 পয়সা কেজি দরে, তার মানে কি 1 কেজি পেঁয়াজের দাম হলো 45 টাকা 50 পয়সা, অর্থাৎ 5 কেজি পেঁয়াজের দাম কত সেটা বের করতে হবে। এই দুইটা যোগ করলে আমরা কত টাকা দেবে সেটা পেয়ে যাব। ডালের দাম তাহলে আমরা কত পেলাম? 105 টাকা। অতএব 1.5 কেজি ডালের দাম আসবে 105 গুণন 1.5। তাহলে আমরা যদি হিসাব করি 105 গুণন 1.5, তাহলে 157 টাকা 50 পয়সা। এটা আমরা পেলাম ডালের দাম। এরপর লিখব 1 কেজি পেঁয়াজের দাম, 1 কেজি পেঁয়াজের দাম হলো 45 টাকা 50 পয়সা।
৪৫ টাকা ৫০ পয়সা। অতএব 5 কেজি পেঁয়াজের দাম হলো ৪৫ টাকা ৫০ পয়সা গুণন 5, তাহলে ৪৫ টাকা ৫০ পয়সা গুণন হলো 5, ২২৭ টাকা ৫০ পয়সা দোকানদারকে দেবে। তাহলে ১৫৭ টাকা ৫০ পয়সা যোগ ২২৭ টাকা ৫০ পয়সা, এটা যদি আমরা যোগ করি তাহলে ১৫৭ টাকা ৫০ পয়সা যোগ দিলে পাবো আমরা ৩৮৫ টাকা, এত টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম ৩৮৫ টাকা সে দোকানদারকে দেবে। এরপরে প্রশ্ন দেখো ৮ নাম্বার, সুমন সাইকেলে চড়ে প্রতি ঘন্টায় ৮ কিলোমিটার পথ যেতে পারে। কতে বলা হলো সুমন ৬ ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে। খতে বলা হলো ৩০ কিলোমিটার পথ যেতে সুমনের কত ঘন্টা সময় লাগবে, এটা আমরা বের করব। তাহলে কতে যে কাজটি করব, সুমন ৬ ঘন্টায় কত কিলোমিটার যাবে এটা বের করতে চাইলে আমরা বলবো যে ১ ঘন্টায় যায় ৮ কিলোমিটার, অতএব ৬ ঘন্টায় যায় হলো ৬ আসছে ৪৮ কিলোমিটার। তাহলে আমরা হিসাবটা করব ৮ নম্বরের জন্য। ৮-এর ক, ১ ঘন্টায় যায় ৮ কিলোমিটার, অতএব ৬ ঘন্টায় যায় ৮ গুণন ৬, ৪৮ কিলোমিটার। আমরা কয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এবার খতে বলল ৩০ কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে। তাহলে আমরা লিখব ৮ কিলোমিটার যায় ১ ঘন্টায়, অতএব ১ কিলোমিটার যায়, কম হবে ভাগ হয়ে যাবে, অতএব আমাদের প্রশ্নে দেওয়া আছে ৩০ কিলোমিটার। তাহলে ৩০ ভাগ হলো ৮, আমরা ৮ দিয়ে ভাগ দেই, তাহলে ৩০ ভাগ হলো ৮, তাহলে ৩.৭৫ এত ঘন্টা।